ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে কটূক্তি করে বলেছে, খেলা যাই দেখেন আইসা 4 বছর পরে, ঠিক না? গতকালকে ভিডিওতে দেখলাম এক হুজুর ফুটবল খেলার পক্ষে কথা বলতেছে। উনি বলতেছে, কোন আলেম বলেছে যে তামাম দুনিয়ার কত মানুষ না খাইয়া মরে, আর তোমরা বিশাল বড় বড় পতাকা লাগাচ্ছ বিভিন্ন দেশের, অপচয় কেন করো? এগুলো তো জায়েজ নাই। ওই হুজুরের এই ওয়াজের উল্টা আরেক হুজুর ওয়াজ করতেছে। উনি বলতেছে, যেই হুজুর কয় কত বড় আল্লাহর ওলি, ফজরের টাইমে উনিও দেখে ভোর রাত উঠা। বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা মনে সোয়ালে জিতছে, এলাকা অনেকের সেরা ফর্সা ফর্সা 3টা মনে দিচ্ছে। হ্যাঁ, আস্তে হ্যাট্রিক করছে মনে একজন, না? আঙ্গদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে! দেখবেন শেষ রাতে উনি উঠতে খেলা দেখে। মানে এদের মুখের কথা শুনলে মানে এত মজা, মনে হয় একবার আল্লাহর ওলি। সমালোচিত ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি বক্তৃতার অঙ্গনে সর্বাধিক ধিক্কৃত, নিন্দিত, সমালোচিত একজন ব্যক্তি। যে সমস্ত ব্যক্তিরা ওয়াজের ময়দানকে কলুষিত করেছে, আলেম সমাজের মান সম্মানকে নষ্ট করেছে, শিরিক এবং বেদাতের ডিলারশিপ নিয়েই যারা ওয়াজের ময়দানে কাজ করে থাকেন, এমন একজন ব্যক্তি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে কটূক্তি করে বলেছে যে যিনি এই পতাকার বিরুদ্ধে কথা বলেছেন, বিশ্বকাপের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি রাত 3টা বাজে উঠে খেলাধুলা দেখেন। আল-ইয়াযুবিল্লাহ। এইভাবে ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি দেশের একজন গ্রহণযোগ্য আলেমীর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর শারঈ বিষয়কে, শারঈ উপস্থাপনকে যেভাবে কটাক্ষ করেছে, আমার তো ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরির ঈমান নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণটা হচ্ছে এই, শারঈ কোনো বিষয় নিয়ে আপনি হাসি তামাশা করতে পারবেন না। এমন মন্তব্য উনি করলেন। কারণ কি জানেন? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, বিখ্যাত আরবি প্রবাদ, যে যেমন অন্যকে তেমন মনে করে, ওই হুজুর যেমন নোংরা তার মনটাও তেমন নোংরা। তাই সে আরেক আলেমের ব্যাপারে বদ ধারণা করলো যে উনি ওনাকে ফজরের টাইমে দেখেন। ওই আমি তো দেখি না, আমি বিশ্বাস করি ওই আলেম তিনিও দেখেন না। ফুটবল খেলায় কি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে এটা নিয়ে বাজি ধরে জুয়া খেলতেছে এমন মুসলমানের সন্তান আছে? চা দোকানে বসে বাজি ধরতেছে, কোন দল জিতবে কোন দল জিতবে না, 10,000 টাকা বাজি, 20,000 টাকা, 1 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আমি তো একদিনও দেখিনি। ও পত্র পত্রিকা না আসলে ফুটবল খেলা যে চলছে এটা জানতাম না হয়তো। আপনি আমাকে ব্যাকডেটেড বলবেন, আনকালচার বলবেন, অসামাজিক বলবেন? আপনার চেয়ে সমাজ আমি কম বুঝি না, আপনার চেয়ে আধুনিকতা আমি কম বুঝি না। কিন্তু এই খেলায় কবিরা গুনাহ, জুয়া, বেপরদা। আমি সেখানে কেন যাব? আমার বাচ্চা সেখানে কেন যাবে? আমার ঘরে কেন এটা হবে? ঠিক। আপনারা যদি আমাদের গাবতলী এলাকায় যান, দেখবেন এক এক বাড়ি ছাদের মাঝে 30 হাত লম্বা পতাকা। কিছু কিছু এলাকা আছে, আশ্চর্য হয়ে যাবেন। পত্রিকায় দেখলাম কে নাকি জমি বেচা পতাকা কিনছে, জমি বেচা নাকি পতাকা বানাইছে। তোরা দৌড়া লাগানো দরকার, অপদার্থ, ইবলিশি সীমা থাকা উচিত। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ও ভাই, আল্লাহ কার সাথে মিলাইছে অপচয়কারীকে? ইবলিসের সাথে, শয়তানের সাথে। বিনোদন ইসলামেও আছে। তিনি অনেকগুলো যৌক্তিক কারণ জাতির সামনে উপস্থাপন করেছেন যে বিশ্বকাপ যে উন্মাদনা শুরু হয়েছে মুসলিম উম্মার ভিতরে, সেটা কেন অগ্রহণযোগ্য, কেন সেটা বৈধ নয়। তিনি অনেক দিক থেকে বিশ্লেষণ করেছেন। আমি তার এই ব্যাপারে তার বেশ কয়েকটা প্রশ্নোত্তর শুনেছি এবং তার বক্তব্যও শুনেছি। তিনি একটি উপমা দিতে গিয়ে বলেছেন যে গত 2022 সালে কাতার বিশ্বকাপ যেটা হয়েছিল, সেই বিশ্বকাপে 122 বিলিয়ন মার্কিন ডলার কাতার সরকার খরচ করেছিল। এই বিরাট অঙ্কের অর্থ যা এই উন্মাদনার নামে, খেলাধুলার নামে গোটা দুনিয়াব্যাপী ব্যয় করা হচ্ছে, অপচয় করা হচ্ছে, এর কিয়দংশ যদি এই পৃথিবীর ক্ষুধার্ত অসহায় মানুষের পেছনে ব্যয় করা হতো, তাহলে অসংখ্য ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব হতো, কাজগুলো মানবিক হতো। এইভাবে তিনি একটি উপস্থাপন করেছিলেন। এমনকি এই বিশ্বকাপ খেলা কেন না জায়েজ কিংবা কেন অবৈধ, এর অসংখ্য প্রাসঙ্গিক দিক তিনি তুলে ধরেছেন। যেমন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রয়েছে, সেখানে জুয়া রয়েছে, সেখানে ফরজ লঙ্ঘন করার মতো বিষয় রয়েছে, সেখানে হিংসা প্রতিহিংসার মতো বিষয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়কে তিনি তুলে ধরে এই যে বিশ্বকাপের নামে মুসলিম সমাজে যে উন্মাদনা এবং পতাকা উড়ানোর যে এক অপসংস্কৃতির কালচার বাংলাদেশে শুরু হয়েছে, অপসংস্কৃতির আগ্রাসনে গোটা দেশটাকে ছেয়ে ফেলেছে, এই ব্যাপারে জাতিকে তিনি সতর্ক করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমি দেখলাম যে বাংলাদেশের একজন, যদি আপনি ইস্তিহজা করেন
তাহলে সর্বসম্মতভাবে আপনি কাফের হয়ে যাবেন। যে কাজটি টোটালি হারাম, যে কাজের সাথে সম্পৃক্ত হওয়া হারাম, যে কাজকে সাপোর্ট করা হারাম, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় কাফেরদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা যেন কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে তোমরা ইমানদারেরা তোমার ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, ইমানদারদেরকে বাদ দিয়ে। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারকে ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে কুফফারদের ভালোবাসা, অমুসলিমদের মহব্বত অন্তরে লালন করার কোনো সুযোগ নেই। ইসলামের এমন একটা শরীয়ী সিদ্ধান্ত যা শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ জাতির সামনে উপস্থাপন করেছেন, দিন দরদি আলেমের একজন মুখলিস দায়ীর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে, ইস্তেহজা করে, হাসি তামাশা করে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি যে ভাষায় ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, আমরা ঘৃণা ভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে বলবো শেখ আহমদুল্লাহ সহ গোটা জাতির কাছে এই বিষয়ে আপনি ক্ষমা ভিক্ষা করুন। এমনকি যদি আপনি এই বিষয়ে এরকম হাসি এবং ইস্তেহজা করতে থাকেন, গোটা মুসলিম উম্মাহ আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভণ্ড এবং ফিতনাবাজদের কাছ থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া যেটা এখন চলছে। এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, বর্তমান যে ফুটবল বিশ্বকাপ খেলা চলছে এটা টোটালি একটা জুয়া, এটা স্পষ্ট হারাম। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ মদ, জুয়া, লটারি এগুলোকে হারাম করেছে। তো জুয়ার মতো একটা জিনিসকে গিয়াসউদ্দিন তাহিরি কিভাবে তার পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহ। পক্ষে কথা বলছে আবার বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম যাকে হানাফি আহলে হাদিস সবাই ভালোবাসে, শায়েখ আহমদুল্লাহ, তার ফেসবুক পোস্ট নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি কি রকমের কথা বললে দেখেন। যে ফুটবল বিশ্বকাপের বিপক্ষে বলছে, সে আবার শেষ রাতে উঠে নাকি ফুটবল খেলা দেখে। মানে শায়েখ আহমদুল্লাহ শেষ রাতে উঠে ফুটবল খেলা দেখে, অথচ তিনি ফেসবুকে বিশ্বকাপের বিপক্ষে পোস্ট দেয়, নাউজুবিল্লাহ। দেখেন, আসলে যার অন্তরে যা সেটাই নাড়া দিয়ে ওঠে। যে সে নিজে জুয়ার সাথে জড়িত, আর 10 জন আলেমও জুয়ার সাথে জড়িত, তার একটা ধারণা, নাউজুবিল্লাহ। আমরা নির্বাচনের সময় দেখেছি তার ইনকামের একটা সোর্স হচ্ছে ব্যাংকের সুদ। সে নিজে একজন সুদখোর, আবার প্রমাণ হচ্ছে সে একজন জুয়াখোর, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এসব ভণ্ড আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ফুটবল বিশ্বকাপের নামে যেসব বাংলাদেশে চলছে, সারা বিশ্বে চলছে, এগুলো টোটালি হারাম। যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে এটা যদি জিবরাইল আর মেকাইল কাবা ঘরে খেলে, যে খেলা চলছে, যে টাকার হার জিত, জুয়া, এটা যদি জিবরাইল আর মেকাইলে খেলে তারপরেও হারাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের এই হারাম, এই ফুটবল বিশ্বকাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।